আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সাদর সম্ভাষণ এবং স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের পুরো সময় জুড়ে থাকছে আমি মোহাম্মদ জয়নুল আবেদিন ইনশাআল্লাহ। শেখ, আপনার কাছে আসতে চাই। আমি যেটা শুরুতে বললাম, আমরা সামনে খুবই গুরুত্বপূর্ণ মাস মাহে রমাদান সামনে আসন্ন। আমরা সেই মাসকে সামনে রেখে শাবান মাসকে অনেক গুরুত্বপূর্ণ একটা মাস হিসাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা পেয়েছি শাবান মাসকে, আলহামদুলিল্লাহ। এই শাবান মাসের অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। সেই গুরুত্ব এবং ফজিলত নিয়ে আপনি কি বলবেন আজকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের সুপ্রিয় উপস্থাপক জয়নুল ভাই, জাযাকাল্লাহ খায়ের। শাবান মাস আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ কারণেই প্রথমেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অথবা আও বারিক লানা ফি রমাদান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সময়ই কিন্তু একটা দোয়া করতেন। এই দোয়াটা আমরা সবাই কিন্তু আমরা জানি। তারপরে যেহেতু আপনার স্পেসিফিক কোয়েশ্চন যেটা করেছেন, তার আগে আমি একটু ভূমিকা শুরু বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইলা আখিরিল আয়াত। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যে সময় আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, মানে বিশ্ববাসীর জন্য যে সৌরজগতের মধ্যে, সেটা হচ্ছে 12টি মাসে তিনি অন্তর্ভুক্ত করেছেন। তো সেই 12টা মাস আমরা চান্দ্র হিসাবে হয়, সৌরজগতের হিসাব অনুযায়ী, সৌর ক্যালেন্ডার না, এটা হচ্ছে কি আমরা যে লুনার ক্যালেন্ডার, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কিন্তু নির্ধারিত করে দিয়েছেন। তো এর মধ্যে একটা মাস হচ্ছে আপনার শাবান মাস, যেই মাসটার সম্বন্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই এবং আহমদ শরীফ একটা হাদিসের মধ্যে তিনি বলেছেন যে এটা হচ্ছে এমন একটি মাস যেটা রজব এবং রমাদানের মধ্যবর্তী সময়ে মানুষ সাধারণত এই মাস সম্পর্কে গাফিল থাকে। আর এটি এমন একটি মাস যখন আমল সমূহ আল্লাহর কাছে উপস্থাপিত হয়, আর আমি চাই আমার আমল যখন উপস্থাপিত হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় আছি। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু মিনাস সিয়ামি হাত্তা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমিলু সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন, যেটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসটা। তিনি বলেছেন আমি নবীকে কখনো এক মাস পূর্ণ রোজা রাখতে দেখিনি রমজান মাস ব্যতীত, এবং আমি তাকে শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি। তো এই দুইটি হাদিসে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে, কি আমল ছিল রমজান মাসে। এবং আরেকটি হাদিস যেটা ইবনে মাজাহ এবং আহমদ শরীফের একটা হাদিস আমি বলতে চাই শুরুতেই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুহাসিন। যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্যবর্তী রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং সকলকে তিনি ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং বিদ্বেষী যারা আছে, বিদ্বেষ পোষণ করে তারা ছাড়া। তো এই কয়েকটি হাদিস থেকে আমরা, বা আরও অনেকগুলো হাদিস, সহিহ হাদিস আমি তিনটি যেটা আমি আপনাদের সামনে উল্লেখ করছি, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে এই মাসে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। অসংখ্য সাহাবীরা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লামকে তারা এই মাসের চেয়ে বেশি আর অন্য কোনো মাসে রোজা রাখতে দেখেনি। যেহেতু রাসূলের সহধর্মিণী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা বর্ণনা করেছেন যে মনে হচ্ছে যে শাবান মাসেই তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি তিনি রোজা রাখতেন না। অন্যান্য সাহাবীরাও বর্ণনা করেছেন যে এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন, কোনো সাহাবী তো মনে করেন একদিন পর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হতো, কারো তো প্রত্যেক দিন দেখা হতো। তাদের কাছে মনে হয়েছে হাদিসটা এমনভাবে তারা বর্ণনা করেছেন যে মনে হয় রাসূল পুরো মাসই মনে হয় রোজা রেখেছেন। এবং কারণ হচ্ছে গিয়ে যে যেহেতু রমজান মাসটা আসন্ন,
এবং রমজান হচ্ছে সবচেয়ে ব্লেসেড মান্থ, সবচেয়ে বেশি রহমতের মাস, কল্যাণের মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। তো সেই মাসটাকে যেন আমরা পরিপূর্ণভাবে আমরা কাজে লাগাতে পারি। কারণ সারা 11টা মাস আপনি রোজা রাখলেন না, হঠাৎ করে যখন আপনি রোজা রাখা শুরু করবেন তখন কিন্তু আপনি অসুস্থ হতে পারেন এবং হওয়াটাই স্বাভাবিক। আর রজব এবং শাবান মাস থেকে যদি আপনি আস্তে আস্তে রোজা রাখাটা শুরু করেন, আপনি নফল নামাজ বৃদ্ধি করে দেন, তাহাজ্জুদ আপনি বৃদ্ধি করে দেন, কোরআন তিলাওয়াত আপনি বৃদ্ধি করে দেন, দান সাদকা বৃদ্ধি করে দেন আস্তে আস্তে, তাহলে রমজান মাসে এইটা আপনার জন্য একদম করা সহজ হয়ে যাবে। সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো অত্যন্ত চমৎকারভাবে, খুব সুন্দরভাবে মাহে শাবানের ফজিলত নিয়ে কথা বললেন শেখ। I'm sorry, ওনার কাছে ফিরবো। প্রিয় দর্শক, ইউ আর ওয়াচিং অন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784, নাম্বারটি আবারও স্মরণ করে দিতে চাই, 0238746784, 0238746784, এই নাম্বারে কল দিয়ে প্রশ্ন করতে পারবেন শাবান মাস। শাবান মাস নিয়ে শেখ বললেন যে এমনভাবে আপনার প্রিপারেশন নিতে হবে রমাদানের জন্য, খুবই গুরুত্বপূর্ণ মাস যেটি সামনে আসতেছে, যে মাসের জন্য আমরা সবসময় মানে চাতক পাখির ন্যায় অপেক্ষামান থাকি যেন এই মাসটা কখন আসবে, কারণ এই মাসের সওয়াব অনেক মানে ডবলের চেয়ে ডবল হয়ে যায়। আল্লাহ যেভাবে বলে আমাদেরকে দান করেন কাল কিয়ামতের ময়দানে। প্রিয় দর্শক, রজব মাস, শাবান মাস, সেই দিনগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাই যেন আমরা রমজান মাসে যেন ভালো করে রোজা রাখতে পারি। এই জন্যই শেখ বললেন যে সেই মাসগুলোতে আপনি নফল রোজা রাখবেন, আর যে বিশেষ যে আমলগুলো আছে তাহাজ্জুদ নামাজ বলেন, সেগুলো করলে কিন্তু রমজান মাস আসলে আপনার জন্য কষ্ট হবে না। শেখ, আরেকটি প্রশ্ন আমি করতে চাই, সেটি হলো যে শাবান মাসের আর কি কি বিশেষ আমল আছে আপনি যদি বলেন। পাশাপাশি আপনি বলছিলেন যে একটু আগে কে উদাস হাদিসের একটা বলছেন, মানে অনেক সময় আমরা উদাসীন হয়ে যাই, এটা একটু যদি আপনি বুঝাই কেন আমরা উদাসীন হয়ে যাই। এটাই হচ্ছে শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু এটা সাবধান বাণী। আমরা আসলে যদি এটা হাদিস, সহিহ হাদিস, যে হাদিসে নাসাই এবং আহমদ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস, যে মানুষ মানে ইমানদারদের কথা, মুমিনদের কথা বলছেন, যে এরা রজব এবং রমাদানের মধ্যবর্তী যে মাস অর্থাৎ শাবান মাসের কথা বলছে, তারা কি করে উদাস থাকে। কি ব্যাপারে উদাস থাকে? তো উদাসটা থাকে হচ্ছে মানে যেটা রাসূল সাল্লাম এর পরের হাদিসে কিন্তু অংশটা একটু ক্লিয়ার করেছেন, যে তিনি চান এবং এটা কারণ বর্ণনা করেছেন যে কি হবে এই শাবান মাসটা কেন গুরুত্ব, যে এই মাসে আল্লাহর কাছে আমল নামাগুলো পেশ করা হবে, তাই না? যে রমজান মাস থেকে এক রমজান থেকে আরেক রমজান, তাই না, এক বছর। তো এই মাসে মানে বছরটা শুরু হওয়ার কাছে শুরুতেই শেষের দিকে যেহেতু আল্লাহর কাছে কি করা হবে, আমাদের আমল নামাগুলো উপস্থাপন করা হবে। তো সেই হিসেবে আল্লাহ রাসূল চান যে যখন আমাদের আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয় তখন আমি যেন রোজাদার থাকি। আর রোজাদার কি? রোজার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে মুত্তাকি হওয়ার যতগুলো গুণ আছে তার মধ্যে অন্যতম একটা খুবই উচ্চমানের একটা ইবাদত হচ্ছে রোজা রাখা। সবগুলা ইবাদতই কিন্তু আপনার তাকওয়া অর্জন করার লক্ষণ, কিন্তু এর মধ্যে রোজাটা হচ্ছে অন্যতম একটা লক্ষণ। যে তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি গুরুত্ব দিয়েছেন যে আমার যখন আমলনামা উপস্থাপন হবে তখন যেন আমি কি করি, আল্লাহর কাছে আমি আমার রোজাদার অবস্থায় থাকি। দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা নামাজে তো আল্লাহর ইবাদত তো যে কোনোভাবেই করলেই হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মানে বলছেন যে যখন তোমরা মসজিদে যাবে সুন্দর পরিপোশাক পরে যাও। হ্যাঁ, সুন্দর বলতে কি, ভালো কাপড় চোপড় পরে যাও, যে কাপড় কোনো ময়লা নেই, কোনো গন্ধ নেই, তাই না, তুমি পরিষ্কার হয়ে যাও। এবং এই পরিষ্কারের শুরুটা কিন্তু অজুর মাধ্যমেই কিন্তু শুরু হয়, তাই না? অজুর মাধ্যমে আপনার পবিত্রতা শুরু হচ্ছে। আপনি যখন বাইরে যাচ্ছেন, মসজিদে যাওয়ার আগে আপনি ভালো কাপড় পরিধান করছেন। আপনার যদি ভালো কাপড় থাকে, কেন আপনি খারাপ কাপড় পরে যাবেন, গন্ধযুক্ত কাপড় পরে যাবেন? আপনি যদি মনে করেন আপনার শরীরে দুর্গন্ধ আছে, আপনি শাওয়ার করে যাবেন, তাই না? আপনি এমনি নামাজে কেন যাবেন? ঠিক এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমাদের আমল নামাগুলো উপস্থাপন করা হবে, সেই জন্য আমরা যেন বেশি করে তাসবিহ তাহলিলের মধ্যে থাকি। যারা রাসূল বলেছেন যে যেহেতু মানুষ গাফিল থাকে, এতে গাফলতি এখন আপনি আমি আইডেন্টিফাই করতে হবে যে আপনার আমার গাফলতিটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যেটা যে তাকওয়ার গাফলতি থাকে আমাদের। যে রমজান আমাদের শুরু হবে, আমরা মনে করি যে এই মাসে একেবারে সব আমল করে ফেলবো। আলহামদুলিল্লাহ, অবশ্যই করি আমরা। রমজান মাসে আসলে যত বেশি আমরা আমল করি, অন্য কোনো মাসে এই আমল করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা, এটা এই মাসেরই বরকতটা। এই মাসের বরকত কি জন্য হয়েছে আমরা সবাই জানি, কোরআনের জন্যই কিন্তু বরকতটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই মাসের প্রথম যে গাফলতিটা হবে, আমরা 5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে আদায় করব। প্রথম গাফলতি এই, যারা আমরা গাফিল আছি এখনো, যে সমস্ত দর্শক আমরা শুনছি, আমাদের যদি এই গাফলতি থাকে, আল্লাহর কাছে আমরা চাওয়া যে আমার এই গাফলতিটা যেন দূর হয়ে যায় প্রথম। কারণ নামাজটা দিয়েই তো আমাদের ইবাদতের শুরু। ইমানের মানে ইমান আনার পরেই তো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ আদায় করা। সো নামাজটার গাফলতি যেন আমাদের না থাকে। এবং এই নামাজের মধ্যে মনে করেন যারা সুন্নাহ আদায় করতে অনেকে গাফলতি করেন, তাই না? 12 রাকাত সুন্নতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সুন্নাহ যারা তাদের মনে করেন যারা ফরজ পড়েন নিয়মিত, আলহামদুলিল্লাহ। এখন আপনি আইডেন্টিফাই করে আমরা সুন্নতে ঘাটতি আছে কিনা, স্পেশালি 12 রাকাত সুন্নতের মধ্যে যদি আমরা ঘাটতি থাকে,
তাই না? তাইলে আপনি এটা আদায় করেন। তারপরে নাওয়াফিল, অনেকে আছেন যে একেবারেই নফল নামাজ পড়েন না, যদিও নফল নামাজ বাধ্যতামূলক না, তাই না, এটা অতিরিক্ত, কিন্তু আপনি প্রত্যেক নামাজের পরেই কিন্তু নফল নামাজ পড়ার সুযোগ রয়েছে। ফজর যখন শেষ হয়ে যাবে আপনি একটু ওয়েট করেন, সূর্যাস্ত ওঠার পরে আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ে যান, এটাই আপনার জন্য নফল, যদিও এটা ইশরাকের নামাজ বলা হচ্ছে, বাট নামাজটা তো নফল, তাই না? জোহরের পরে এরকম আপনি আর একটু ওয়েট করে নফল পড়েন, তাই না? আপনি মাগরিবের পরে নফল পড়েন, এশার পরে নফল, যখন সময় পান তখনই নফল পড়েন, এটা করতে হবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের গাফিল থাকা, যেটা কোরআন তিলাওয়াতের ব্যাপার, যেহেতু কোরআনের মাসটা রমজান মাসে আসছে, সারা মাস আমরা কোরআন তিলাওয়াত শুনবো আমাদের হুফাজদের কাছ থেকে। এখন আমার গাফলতি, আমি যদি কোরআন তিলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি, তাইলে এইটার পিছনে আমার সময় কিন্তু ব্যয় করা দরকার। কারণ কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে হুদাল্লিন নাস, মানুষের হিদায়াতের জন্য। আর আমরা মুসলমানরা বা মুমিনরা আমরা কিন্তু এটাকে হিদায়াত হিসেবে নেই না, আমরা শুধু নেই এটা পড়লে সওয়াব হবে, এটা পড়লে আমার রূপ ভালো হয়ে যাবে, বা এই পর্যন্তই। কিন্তু এটা হিদায়াতের জন্য তো দিয়েছেন। এখন থেকে যদি আমরা এই প্র্যাকটিসটা শুরু করে দিই যে আল্লাহ এই বৎসর ইনশাআল্লাহ আমি পুরো অর্থ সহ খতম করি। আমি জানি অসংখ্য অগণিত আমাদের দর্শকরা তারা কিন্তু কোরআন তিলাওয়াত করেন এবং 1 খতম 2 খতম 3 খতম অনেকেই করেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এটা আমরা যত বেশি, কিন্তু কেউ কি একবারও আমরা চিন্তা করেছি যে এই একটা বার আমরা পুরো অর্থ সহটা আমরা এক বতায় খতম করি, তাহলে এটার মধ্যে সওয়াব আরও বেশি হবে। কোরআন তিলাওয়াত করে যে সওয়াবটা হবে, আপনি যখন অর্থ সহ পড়তে যাবেন তখন আপনার বেশি সওয়াব হবে, কারণ আপনি অর্থটা বুঝে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এরপরে হবে যেটা রোজা রাখার জন্য যে গাফলতি আমাদের আছে, রোজা রাখা সময় কিন্তু আমরা জানি আমাদের অনেকগুলো ত্রুটি হয়ে যায়, ছোট ছোট ত্রুটি হয়, বিচ্যুতিগুলো হয়ে যায়। যেমন গত বছর আমি রোজা রাখতে গিয়ে, আমি আমাদের সবার কথা বলছি, যে আপনি বেশি আমল করতে পারেন নাই, আপনি বেশি ঘুমায় গেছেন, আপনি বেশি তিলাওয়াত করতে পারেন নাই, তাইলে কোনো সময় মিথ্যে কথা বলে, এইরকম অনেক নানান ত্রুটি হয়ে যায়। আমাদের মায়েরা অনেকেই কিন্তু কষ্ট করেন বেশি, তারা রান্নাবান্না করেন, ইফতারি প্রিপারেশন করেন, সুহুর বানান। তো এই যে কাজ করতে গিয়ে রোজা রাখা অবস্থায় কিন্তু অনেক ছোট ছোট ত্রুটি সবারই, পুরুষ মহিলা সবারই হয়ে যায়। এইগুলো যাতে আমরা এই বছর আমরা না করে এখন থেকে আমরা যদি একটু প্রিপারেশন ইনশাআল্লাহ আমরা নেই, তাহলে আমার মনে হয় যে এই যে গাফলতি, যেটা শাবান মাসটাকে যে একেবারেই আমরা মানে যে রমজান আসতেছে এই জন্য আমরা রমজানকে আমরা প্রাধান্য দেবো, অবশ্যই রমজানকে প্রাধান্য দেবো, কিন্তু যেটা আপনি সুন্দর কথা বলেছেন, আমি এটা আমাদের দর্শকরা ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, যেটা কাউন্ট ডাউন, যে আর মাত্র তো কয়েকটা দিন আছে, মাত্র 3 উইকস শুরু হয়ে যাবে। এখন থেকে আগ থেকে আমি ছোট 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 করে আমলগুলো, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, গাফিল হয়ে যাই, নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, কোরআন তিলাওয়াত করা, দান করা, সদকা করা, এগুলো যদি আমি এখন থেকেই একটু প্র্যাকটিস শুরু করি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমাদের এই গাফলতিটা আর থাকবে না। জাযাকাল্লাহু খাইর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি উইল বি ব্যাক, আপনার কাছে আসবো আবার। প্রিয় দর্শক, নাম্বারটি 0238746784 0238746784 এই নাম্বারে কল দিয়ে প্রশ্ন করতে পারবেন এবং যে কোনো মন্তব্য শেয়ার করতে পারেন আমাদের সাথে। শেখ আছেন ইয়াহিয়া আনসারী আমাদের সঙ্গে আছেন, যিনি হচ্ছেন মিডিয়া পার্সোনালিটি এবং প্রিন্সিপাল স্কুল অফ কোরআন, সমাজের প্রিন্সিপাল। উনি চমৎকারভাবে বলছেন। প্রিয় দর্শক, উদাসীনের কথা, গাফিলের কথা শেখ বললেন, যে আমরা যেন এই মাসগুলোতে মানে খুবই গুরুত্ব সহকারে যেন নাওয়াফিলগুলো যেন করতে পারি, যেন সুনানগুলো যেন করতে পারি। ফরজ তো করবোই, এটা করতে অবশ্যই করতে হবে। পাশাপাশি আপনি যেন কোরআন তেলাওয়াতে যেন অভ্যাস করতে পারেন এবং এখন থেকে শুরু করে দিতে পারেন। অনেক সময় রমজান মাস আসলে কিন্তু কোরআনের অনুবাদ সময় চলে যায়, মানে এদিক থেকে ওদিক সময় কিন্তু চলে যায়। আপনি এখন থেকে যদি কোরআন রমজানকে সামনে রেখে যদি কোরআনের অর্থ আপনার তেলাওয়াত অধ্যয়ন শুরু করে দেন, তাহলে কিন্তু আপনি রমজান শেষে কিন্তু আপনার খুবই ভালো লাগবে এবং আল্লাহ পাক অনেক রিওয়ার্ড পাবেন। শেখ, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। শাবান মাসকে লক্ষ্য করে অনেক ধরনের আমরা মাসাইলগুলো শুনি এবং অনেক ওয়াজ শুনি আমরা, হ্যাঁ। তো আমাদের অনেক কিছু অতন্ত্রী, অনেক সময় কোনটা সঠিক কোনটা মিথ্যা, এটা আমরা কি করতে পারি না, কনফার্ম করতে পারি না। সেটি হলো শাবান মাস নাকি এটা হায়াত বৃদ্ধির মাস, অর্থাৎ এই মাসে কি হায়াত বৃদ্ধি পায় সেই মাসে তেলাওয়াত বা কোনো ইবাদত বন্দেগী করলে? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। শাবান মাস সম্পর্কে না, শাবান মাসে এটা এরকম কোনো হাদিস নাই। শাবান মাসে না, আপনি যে প্রশ্নটা করেছেন যে শাবান মাসে দোয়া করলে আল্লাহ হায়াত বৃদ্ধি করেন, এরকম কোনো সহিহ কিন্তু হাদিস নাই। তবে হ্যাঁ, দোয়ার মাধ্যমে আমাদের ভালো কাজের মাধ্যমে আমাদের হায়াত বৃদ্ধি হয়। মানে এটা হচ্ছে কি, আমাদের তাকদীরের 2টা প্রকার আছে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নির্ধারিত করে দিয়েছেন, আর আরেকটা হচ্ছে যে ওই তকদিরে লেখাই আছে যে আপনি এমন একটা ভালো কাজ করবেন তখন ওই আপনারটা বাড়বে, ওইটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ভালো কাজ করে আল্লাহর তার উপর সন্তুষ্ট হন, বিশেষ করে সাদাকার মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্ট হন, তখন মানুষের হায়াত কিন্তু বৃদ্ধি হয়। কিন্তু এটাও লিপিবদ্ধ মানে করা থাকে। তবে এই শাবান মাসে এরকম করে কোনো দোয়ার কথা নাই যেখানে যে দোয়া করলেই আপনার হায়াত বৃদ্ধি পাবে।
থ্যাংক ইউ ভেরি মাচ। অত্যন্ত চমৎকারভাবে আমরা পেয়ে গেলাম। আসলে প্রিয় দর্শক, আমরা শাবান মাসকে লক্ষ্য করে কেন্দ্র করে অনেক ধরনের ইবাদতবন্দেগী নিয়ে আমরা ব্যস্ত থাকি এবং সে ইবাদতবন্দেগীকে অনেক রকমের হয়ে থাকে, কিন্তু আমরা সবসময় চিন্তা করতে হবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস গ্রন্থে কি বলেছেন, সেই অনুযায়ী কিন্তু যেন আমরা করি। আপনি যদি বেশি বেশি আমল করেন, সেই আমলগুলো যদি মানে কোরআন হাদিসে না থাকে, তাহলে এটা কোনো আল্লাহ করে কোনো রিওয়ার্ড আমরা পাবো না। সে কারণে আমরা ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা কিন্তু কোরআন হাদিস ভিত্তিক যে সঠিক যে ইনফরমেশন আমরা শায়েখের মাধ্যমে, ইসলামিক চিন্তাবিদের মাধ্যমে দিয়ে থাকি ইনশাআল্লাহ। শায়েখকে আমি আরেকটি প্রশ্ন করি, সেটি হলো আমরা সামনে আসন্ন রমাদান মাস, এটা আমরা জানি রমাদান মাস আমরা একটা অফারের মাস আমরা মনে করি। হ্যাঁ, সেই অফারের মাসটাকে আমরা কাজে লাগানোর জন্যে এই শাবান মাসটাকে কীভাবে আর কাজে লাগাতে পারি, আর কি বিশেষ আমল করে আমরা কাজে লাগাতে পারি, যেহেতু সামনে অফারের মাস আসছে, আপনি কি বলবেন এই বিষয়ে? দর্শকদেরকে আমি স্পষ্টভাবে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের জীবনটাকে খুবই একদম এত ক্ষীণ সময় আমাদের জীবনে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত হলো যে আমরা প্রত্যেকটা সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর মধ্যেই আমরা কাটাই, এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে একটাই, যেন আমরা তার ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টিটা যেন আমরা অর্জন করি। যেহেতু রমাদান মাস একদম আমাদের সামনে চলে আসছে, রমাদানের আগে আমরা কি বসে থাকবো না? অবশ্যই বসে থাকবো না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু স্পষ্ট নির্দেশনা রয়েছে যে এই মাসটাকে আমি কাজে লাগাতে হবে, আমরা যেন গাফিলতির মধ্যে আমরা না কাটাই। তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেটা প্রিপারেশন করতে আমরা কিন্তু ভুল করে ফেলি। প্রথম আমি এটা কেন ভুল করি আমি এটা বলবো। আমি ইবাদতের দিক থেকে আমি একটু চলে আসতে চাই খাবার দাবারের ব্যাপারটা। কারণ রমজানের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যাতে করে কৃচ্ছতা সাধন করতে পারি। আমরা কৃচ্ছতা সাধনের অর্থ হচ্ছে যে কম খাওয়ার মাধ্যমে যেন আমরা আমাদের শরীরকে আমরা বুঝাতে পারি যে আসলে পৃথিবীর অন্যান্য প্রান্তে যে মানুষগুলো দুই বেলা না খেয়ে আছে তাদের কষ্টটা কীরকম হয়। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা এত বেশি খাবার দাবার খাই যে খাবারটা আসলে যে রোজা রাখার যে মূল কারণটা, অন্যতম একটা কারণ যে মানুষের দুঃখ কষ্টটা বুঝা, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেটা আমরা বেশি খাওয়ার কারণে আমরা কিন্তু সেটা আর বুঝি না। তো এই জন্য এখন থেকে এটা প্রিপারেশন নিতে হবে, যেহেতু আমাদের আমি এই বিষয়টা এই জন্য আনতেছি আপনার মূল প্রশ্নের আগে, যে আমরা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে আমরা যারা আছি বা বাঙালি আমরা যারা আছি, আমাদের কিন্তু একটা ট্রেডিশন আছে, যখন রোজার মাস আসে তখন আমরা বেশি খাবার দাবার খাই, অথচ সেটা হওয়ার উচিত ছিল কম খাবার কথা। কারণ হচ্ছে কি রমজান মাসে আপনাকে বেশি ইবাদত বন্দেগী করতে হবে। তো আমাদের একটা মানে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোটবেলা থেকেই যে বেশি খাইলে আপনি বেশি শক্তিশালী হবেন। এটা কিন্তু এই থিওরি ঠিক না। বেশি খাইলে যে আপনি বেশি শক্তিশালী হবে বা আপনি বেশি খেতে হবে, বেশি ইবাদত বন্দেগী করবেন না, প্রয়োজনীয়টাই খেতে হবে, প্রয়োজনীয়টি আনতে হবে, যার ফলে আমাদের মায়েরা কিন্তু অনেক সময় এই জন্য ইবাদত বন্দেগী করতেই পারেন না। থ্যাংক ইউ ভেরি মাচ শাকিল, চমৎকার বলছেন আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু ইসলামী জিজ্ঞাসা। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী বাংলা স্কাই 24, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন, আপনাদেরকে আবারও জানাই সাদর সম্ভাষণ। সঙ্গে আছে মোহাম্মদ জয়নুল আবেদিন, আমার সঙ্গে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া পার্সোনালিটি শায়েখ ইয়াহিয়া আনসারী। চমৎকারভাবে কথা বলছেন, আমরা ওনার কাছে যাবো। তার আগে নাম্বারটি বলে দিতে চাই 02387467784। প্রিয় দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের প্রস্তুতির লক্ষ্যে শাবানের দিনগুলোর হিসাব রাখো। আরেকটি হাদিসে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি হিসাব রাখতেন, শাবান মাসে দিনের হিসাব রাখতেন, অন্য মাসে এভাবে কিন্তু রাখতেন না। মানে এত গুরুত্বপূর্ণ একটি মাস শাবান মাস, সেই মাসের আলোচনা করছেন শায়েখ। প্রিয় দর্শক, আমরা আরও কিছু প্রশ্ন জানবো, আপনারা প্রশ্ন করতে পারবেন শায়েখকে, শায়েখ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। শায়েখ, আপনার কাছে আসতে চাই যে আমরা গোটা শাবান মাস হচ্ছে একটি ইবাদতের প্রস্তুতির মাস, নাকি বিশেষ কোনো রাতে কিন্তু ইবাদত বন্দেগী করে প্রস্তুতি নিতে হয়? আপনি পুরা শাবান মাস নাকি কোনো বিশেষ একটি রাত, কি আপনি বলবেন? জাযাকাল্লাহ খায়ের। এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে শাবান মাসটাকে, পুরো শাবান মাসের যে বরকতটাকে শুধুমাত্র একটি নির্দিষ্ট একটা রাতে কিন্তু আবদ্ধ করে আমাদের উম্মতকে আসলেই পুরো শাবান মাসের ফজিলত থেকে কিন্তু তাদেরকে মাহরুম করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। এবং এটা আসলে করা হয়েছে খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে। যেহেতু আওকাত, আসলে আওকাত হচ্ছে গিয়ে সময়, বিশেষ সময়ের সমূহ,
ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু সময় দিয়েছেন। অবশ্যই সেটার কোনো এই সম্পর্কে সমস্ত মুফাসসিরিন ওলামায়ে কেরাম সবাই কিন্তু একমত যে বিশেষ কিছু সময় দিয়েছেন। এবং এগুলো কিন্তু একদম সুনির্দিষ্ট। এটা সাহাবীদের সময়ে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিন্তু বা তাবিন পর্যন্ত এগুলা কিন্তু আপনার কি হয়ে গেছে, একদম সুনির্দিষ্টভাবে আপনার পরিপূর্ণতা পেয়েছে। এরপরে কেউ নতুন করে আরেকটা দিন অথবা আরেকটা রাত অথবা আরেকটা সময় যে আপনার বের করবে তার কিন্তু সুযোগ নাই। আমার মনে হয় দর্শকরা আপনার কনফিউজন হবে না, কনফিউজ হওয়ার কারণ নাই। এটা হচ্ছে গিয়ে যেমন আপনার ঈদের সময় এটা কোন সময় হবে এটা নির্দিষ্ট। জুমা আমরা কখন পড়বো সেটা আমাদের নির্দিষ্ট। আমাদের তাহাজ্জুদের নামাজ কখন আমরা পড়ি সেটাও আমাদের নির্দিষ্ট, তাই না? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদের দোয়াগুলো কবুল করেন সেগুলোও কিন্তু নির্দিষ্ট, তাই না? আপনি এখন চাইলে বলতে পারবেন না যে এখন দোয়া করলে দোয়া মানে আলাদা করে এটা দোয়া কবুলের সময়। দোয়া অবশ্যই আল্লাহ সবসময় কবুল করেন, কিন্তু কিছু বিশেষ মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন আপনি যদি আসর এবং মাগরিবের সময়, মধ্যকার সময়, এই সময়টাকে যদি আপনি দোয়া করেন তাহলে দোয়া কবুলের সময়। এটা সহিহ হাদিসের মধ্যে রয়েছে। ফরজ নামাজগুলো যখন আদায় করবেন, আদায়ের পরে যখন আপনি দোয়া করবেন আল্লাহ দোয়াগুলো কবুল করেন। এরকম বিশেষ জায়গা, স্থান, কাল, পাত্র এগুলো নির্ধারণ। তো দুঃখজনক হলো সত্য যে যেটা আপনার যে শাবান মাসের যে মধ্যরাত্র, সেই মধ্যরাত্রকে কেন্দ্র করে আমাদের উপমহাদেশের এবং এখন পৃথিবীর অন্য বিভিন্ন দেশে মুসলমানদের আসলে একটা ধোঁকা দেওয়া হয়েছেই বলতে হবে, যে বিশেষ করে এই রাত্রটাকে লাইলাতুল কদরের মতো সমমর্যাদায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে আসলে আরো দুঃখজনক এটা, কারণ লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত যেটার আপনার কাছাকাছিও কিন্তু এই লাইলাতুল নিসফে মিন শাবানটা নেই। হ্যাঁ, অবশ্যই লাইলাতুল নিসফে মিন শাবান যেটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সহিহ হাদিস রয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে এই যে ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফে মিন শাবান, যে আমাদের যে আমলনামাগুলোকে এই রাত্রে দেখানো হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া। কিন্তু এই রাতে যে আপনার বিশেষ কোনো আমল আপনি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, এই সম্বলিত অসংখ্য হাদিস বর্ণনা করা হয়েছে। মেজরিটি এগুলো হচ্ছে গিয়ে আপনার মৌজু হাদিস এবং এগুলা আপনার বিভ্রান্তিকর হাদিস, হ্যাঁ, জাল হাদিস। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আরেকটা কথা বলবো। আপনি যেটা বলছিলেন যে মেইন প্রশ্নটা আপনার ছিল যে শুধুমাত্র একটা রাত্রেই কি আমল কিনা, না, অবশ্যই না। এটা কারণ হয়েছে কেন আমি বলতে, এটা নিয়ে একটু ভূমিকাটা বললাম। এটা আসলে এই আমাদের মুসলমানদেরকে আসলে ভুল বোঝানো হয়েছে যে শাবান মাসের আমলটা শুধুমাত্র ওই একটা রাত্রের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। আসলে না, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো মাসটাকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, নিজে আমল করেছেন, পরিবারের সবাইকে আমল করার গুরুত্ব দিয়েছেন এবং গুনে গুনে তিনি এটাকে রেখেছেন এবং সাহাবীরা তার এই আমলের বর্ণনাগুলো শত শত হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত হয়েছে। আমরা সেই দিকে লক্ষ্য না রাখে শুধুমাত্র একটা রাত্রকে কেন্দ্র করেই যে আমরা আমাদের আমলনামাকে সীমাবদ্ধ করে ফেলি, সেটা আসলে দুঃখজনক। সুতরাং এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তাই না? কেন বের হয়ে আসতে আপনাকে আমি বলি যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই রাত্রে তিনি মাফ করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রেই কিন্তু ক্ষমা করে দেন। প্রত্যেক রাত্রেই তিনি কিন্তু প্রথম আকাশে চলে আসেন, তাহাজ্জুদের সময় থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত তিনি ডাকতে থাকেন, তাই না? এবং এই রাত্রে পরের দিন অর্থাৎ 15 তারিখ যে দিন আসে, এই দিনে ওই দিনকে উদ্দেশ্য করে রোজা রাখা হয়, সেটাও কিন্তু আরেক ধরনের কিন্তু গুমরাহি। কিন্তু এটা স্পষ্ট গুমরাহি। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই 13 তারিখ 14 তারিখ 15 তারিখে রোজা তো রাখতেনি। আপনার যদি নিয়তটা থাকে ওই রকম, হ্যাঁ, আইয়ামে বিদের, আপনার যদি আইয়ামে বিদের রোজা রাখার নিয়ত থাকে, এমনিতেই শাবানের মধ্যরাত্রি রোজাটা এমনি তো অন্তর্ভুক্ত হয়ে যায়, যেটা যার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহাতীতভাবে এই অসংখ্য হাদিসে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কি হচ্ছে বর্ণিত হয়েছে। তা আপনি 13, 14, 15 রাখেন না, যদি রমজানের আপনার শাবান মাসের রোজাটাও এখানের মধ্যে ঢুকে যায়, আলহামদুলিল্লাহ হয়ে যায়। শুধুমাত্র একটা রাত দিনকে যদি আপনি, তাহলে এটা কি হয়তো ওই গুমরাহির পথে কিন্তু আমরা চলে যাবো। সুতরাং পুরো মাসটাকে আমাদের জন্য কি রাখতে হবে, ইবাদতের জন্য ক্ষেত্র হিসেবে রাখতে হবে, শুধুমাত্র একটা রাত্রের জন্য এটা কখনোই করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব চমৎকারভাবে বলছেন, ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, শুনছিলেন কুল্লু বিদআতিন দালালা, যেটা প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। অর্থাৎ আমরা এমন কাজ করব না যেন আমরা গুমরাহির দিকে চলে যাই। নিসফে মিন লাইলাতুন মিন নিসফে মিন শাবান নিয়ে কথা বলবো, যাকে আমরা সবসময় শুনে আসছি, ছোটবেলা থেকে শুনে আসছি। শবে বরাত নিয়ে আমরা কথা শুনে আসছি। আমরা নেক্সট উইকে ইনশাআল্লাহ শবে বরাত লাইলাতুন মিন নিসফে শাবান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। স্পেসিফিকলি আপনাদের প্রশ্ন নিব, যে কোনো প্রশ্ন করতে পারবেন। ইসলামিক চিন্তাবিদগণ সেই স্পেসিফিক যে বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমাদের সবার জানা দরকার। তো আমরা আরও কিছু জানবো শাকের কাছ থেকে। নাম্বারটি আবার বলে দিতে চাই, 238746784। এই নাম্বারে কল দেবেন ইনশাআল্লাহ। আমাদের ইসলাম চ্যানেল যে দর্শকবৃন্দ যারা আছেন, ইনশাআল্লাহ সবসময়
আমরা আমাদের সঙ্গে থাকেন এবং সঙ্গে থাকবেন এই আশা রাখছি। শেখের কাছে যেতে চাই। শেখ, আরেকটি প্রশ্ন, যে আমি কোন কোন আমল মানে গ্রহণযোগ্য না, এটা আপনি কি বলবেন? এই মাসে বলেন বা যে কোনো সময় বলেন, যে কোনো মাসে বলেন, আমরা গ্রহণযোগ্য কোন কোন আমল করতে পারি আর কোন কোন আমলকে অ্যাভয়েড করতে পারি? আগে বর্জন করাটা যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে দেখবেন যে আমরা কোন কোন আমলগুলো করা এটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আসলে বর্জনীয় বিষয়গুলো সামান্য, কিন্তু খুব কম। কারণ আমল কিন্তু আমরা করে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য, চিন্তা করেন, তাই না? যে কোনো আমলই আমরা করি, কিন্তু আমাদের প্রত্যেকটা আমলের উৎস থাকতে হবে সুন্নতে রাসূল, অর্থাৎ বা আমাদের রাসূল সাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবেই থাকতে হবে। একটা ইবাদত আপনার কমপ্লিট হওয়ার জন্য অনেকগুলো শর্তটা হচ্ছে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, কিভাবে করতে বলেছেন, কোন সময় করতে বলেছেন, কখন করতে বলেছেন এবং কিভাবে করতে বলেছেন। এই চারটা জিনিস যখন আপনার একটা ইবাদতের মধ্যে পাওয়া যাবে, সেটাই হচ্ছে সঠিক ইবাদত। আর এর বাইরে যে আপনি যদি করেন তাহলে আপনার কিন্তু আপনার এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, তাই না? যেমন আমরা স্বাভাবিক কথা, যেমন একটা ইবাদত, যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আপনি বললেন যে না আমি তো জোহরের নামাজ আমি আসরের সময় পড়বো, আসরের নামাজটা আমি এশার সময় পড়বো, তাহলে কি হবে? হবে না। আপনি কিন্তু নামাজ পড়ছেন, দেখেন আপনি কিন্তু পড়তেছেন তো নামাজ, আল্লাহর রুকু করতেছেন, সিজদা করতেছেন, কিন্তু এই নামাজটা আপনার গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। কেন? কারণ এটাতে আপনার জামান যেটা সময়টা কি হইতেছে না, আপনার মিলতেছে না, তাই না? তারপর আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল কিভাবে করতে বলেছেন, কি রকম পদ্ধতিতে, মানে কোন ভাবে রুকু আগে, সিজদা আগে, কোনটা আগে পড়েছেন, সেভাবে আপনি করতে হবে। তারপরে কিভাবে করতে হবে এটা হচ্ছে আবার গুরুত্বপূর্ণ, কোন উপলক্ষে করতে হবে। এই জন্য আমরা এগুলো যদি জেনে ফেলি তাহলে আমাদের জন্য যে বর্জনীয় আমলগুলো আমাদের সহজ হয়ে যায়। বিশেষ করে কিছু বর্জনীয় আমল যেটা মনে করেন এই যে নির্দিষ্ট করে নেয়, যে বিশেষ করে একটা রাত্রিকে উপলক্ষ করে নির্দিষ্ট করে না, সেটাই আসলে বর্জন করতে হবে, তাই না? এটা মনে রাখতে হবে, যারা শুধুমাত্র ওই একটা রাত্রিতে আমল করবে, বিশেষ করে লাইলাতুল নিসফে মিন শাবান যেটা আসতেছে, ওই রাত্রিকে উপলক্ষ করে, আর বাকি আপনার পুরো মাসের সাথে যাদের সম্পর্ক নেই, নিঃসন্দেহে আমি সন্দেহ যে এদের ইবাদতটা কতটুকু আল্লাহ কবুল করবেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহর নিয়ত অনুযায়ী হয়তো কবুল করতে হবে, কিন্তু ট্র্যাডিশনালি আপনি সিজনাল বা ট্র্যাডিশনাল আপনি ইমানদার হতে পারবেন না। আপনাকে কন্টিনিউয়াস কিন্তু ইবাদত করতে হবে। হ্যাঁ, কেউ কিন্তু যেমন লাইলাতুল কদরের কিন্তু বিশেষ একটা সম্মান রয়েছে, এই রাত্রে আপনি যে কোনো ধরনের আমল আপনি যেভাবে করতে পারবেন, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু এইটা একটা হচ্ছে কি আরেকটা ব্যাপার। তারপরে আমরা ইবাদতের নাম নিয়ে এই মাসে অনেক কিছু আমরা করি, যেমন আলাদা করে সিন্নি করা, আমাদের সিলেটি ভাষায় যেটা আমরা সিন্নি করি, এইগুলো থেকে আপনাকে থাকতে হবে, বিরত থাকতে হবে। এই রাতটা আসলেই দেখা যাবে আপনার কবর জিয়ারতের ঢল পড়ে গেছে, সেটা থেকেও কিন্তু বিরত থাকতে হবে। হ্যাঁ, আমি বলছি না কবর জিয়ারত করাটা বৈধ, অবশ্যই কবর জিয়ারত। সম্পর্কে প্রশ্ন করতে চাই, আমরা তো ছোটবেলা থেকে আসতে আমার বাপ দাদারা করছেন এই আমলগুলো, অনেক সিন্নি সালাত করছেন, আমরা দেখে আজকে খুবই এনজয় করেছি। হ্যাঁ, আমাদের তো কোনো সমস্যা হয়নি। না, আমাদের সমস্যা হয়নি। হাদিসকে আপনি বলছেন নিষেধ করা হচ্ছে, আপনি যদি একটু এক্সপ্লেইন করেন। এটা এক্সপ্লেনেশন এটাই যে আসলে যে সমস্যা হয়নি আমাদের, কারণ আমরা সাধারণ মুসলমানরা, আমাদেরকে যেটা বোঝানো হয়েছে সেটাই তো আমরা গ্রহণ করেছি। তা আমাদেরকে সঠিক মানে নলেজটা বা গাইডেন্সটা দেওয়া হয়নি, যার কারণেই এটা আমরা করেছি। হ্যাঁ, কোরআন হাদিস এর মাধ্যমে যেটা করা, সিন্নি সালাত অবশ্যই কোরআন হাদিসের মোতাবেকই করতে হবে। সিন্নি করা মানে আমরা সিন্নি কি করি, আল্লাহর রাস্তায় গরিব মানুষদের খাওয়ানো, অত্যন্ত একটা ভালো কাজ এবং খুবই একটা সওয়াবের কাজ, যে গরিব অসহায় মানুষকে খাওয়ানো, পড়ান, যে কোনো সময় খাওয়াতে পারেন, এনি টাইম। এটা যে এখন আপনার এই যে 15 তারিখ রাত্রে আসলেই করতে হবে, সেটাই হইতেছে কি আপনার ওই যে কি আপনার একটা দিনকে, একটা তারিখকে কি করেছেন আপনি মানে নির্দিষ্ট করে নিয়েছেন, একটা প্রথা বানিয়ে ফেলেছেন। দেখবেন মানে এই জন্যই এটা সমস্যা, যে বাবাদের সময় কেউ, কারণ ভালো কাজ একটা, কেউ এটা থেকে তো আর কি মানে এরকম প্রতিবাদ করার তো কারণ নাই, নিষেধ করার কারণ নাই, কিন্তু নিষেধ হয়েছে দেন আল্লাহ রসুলের সহিহ হাদিসে কিন্তু এই কার্যক্রমটাকে নিষেধ করে দিচ্ছে, যে না আমি যেভাবে করেছি বলেছি সেভাবেই করতে হবে, রসুলের দেখানো পথেই করতে হবে। তো শাবান মাস আসার পরে এখন পর্যন্ত মানে সহিহ কোনো এরকম হাদিসের মধ্যে নেই যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন বা রাসূল নিজে করেছেন, সাহাবীরা করেছেন যে সিন্নি সালাত করা, তাই না? এভাবে আপনার দল বল বেঁধে আপনার কবর জিয়ারত করতে যাওয়া, তারপরে মাজারে মাজারে গিয়ে আপনার মনে করেন মোমবাতি জ্বালানো, এরকম মানে কোনো ইয়ে নাই। যার কারণে এই আমলটাই যে আগে বলছি যে আমলের আপনার কি থাকতে হবে, যে কিভাবে করেছেন। তো এই কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের ইয়েতে তো এটা মিলতেছে না, তো আপনি এটা কেন করবেন? যদিও শুনতে ভালো, মানে একটা মানুষকে খাওয়ানো, তা আপনি এই রাত্রে কেন শুধু খাওয়াইতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই রাত্রে খাওয়ানোর জন্য নির্দেশনাও দেন নাই, সাহাবীরাও করেন নাই, আপনি শুধুমাত্র কেন অন্য সময় আপনি খাওয়ান? পুরো শাবান মাসে খাবার না, অসুবিধা কি?
এটাই অনেক মানুষ এটাকে আবার ভুল বুঝে যে এই এরা মনে হয় সিন্নি সালাত ভালো পায় না, গরিব মানুষকে খাওয়ানো ভালো পায় না, কোরআন তিলাওয়াত ভালো পায় না, মনে হয় এই আপনার কবর জিয়ারতকে এরা ভালো পায় না। কেন? এটা তো কবর জিয়ারত অবশ্যই সুন্নাহ। আপনি যে কোনো সময় আপনি আপনার বাবার, আপনার দাদার, আপনার আত্মীয় স্বজনের, আপনার গ্রামের মানুষের করেন আপনি, শুধুমাত্র ওই একটা সময় আপনাকে কেন নির্দিষ্ট করতে হবে? আমি ছোটবেলা আমরা দেখেছি যে এইটা একটা প্রথা, এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রথা হয়ে গেছে। এবং এই প্রথাটা আমি আগেই বলেছি, আমাদের দর্শক আপনাকে হয়তো খেয়াল আছে যে এটা খুবই সূক্ষ্মভাবে যে লাইলাতুল কদরের এগেইনস্টে আরেকটা রাত্র এইভাবে দাঁড় করিয়ে আমাদের ইমানের মধ্যে একটা ফাটল কিন্তু ধরানো হয়েছে। তো যে বা যারা করেছে, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ যেহেতু আমরা সহিহ হাদিস এবং দঈফ হাদিস, মওদু হাদিস বা রাসূলের সাহাবীদের আসল মানে কর্মক্ষেত্র কীরকম ছিল, কীরকম তারা আমরা জানতেছি। সুতরাং আমাদের এখন এগুলো ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে যে যেটা আমরা ভুল করেছি সেটা আমরা ভুল করেছি, আল্লাহ যেন অবশ্যই আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তো গাফুর, আল্লাহ হচ্ছেন গাফফার, অবশ্যই তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জাল হাদিসের সরাসরি কিন্তু অনেক দিন থেকে আমাদের, যেটা আপনি বলছিলেন, অনেক সময় আগ থেকেই কিন্তু আমরা এটা অবলোকন করতে পারছি, দেখতে পাচ্ছি। সেগুলো আমরা অনেক আছে, অনেক আলেম ওলামাগণও আছেন সেগুলোকে ফলো করেন এবং সেইগুলোকে সমাজের মধ্যে স্প্রেড করেন, ইসলামের প্রচারের মতো একটা বাণী মনে করে এটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেন, ইমানের মধ্যে ফাটল সৃষ্টি করান, বিভাজন সৃষ্টি করেন আমাদের মাঝে, মুসলিমদের মাঝে, মুমিনদের মাঝে। সেই জায়গা থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি এবং সেই সঠিক যে হাদিস গ্রন্থগুলো বা সঠিক যে হাদিস আছে, হাদিস গ্রন্থগুলো, কোন হাদিস গ্রন্থগুলো ফলো করলে আমরা সঠিক ইসলামের নির্দেশনা পাবো, সঠিক জিনিস জানতে পারবো, শুনতে পারবো, বুঝতে পারবো। আপনি যদি একটু ইন্ডিকেট করে দেন, যদি বলেন আমাদেরকে। জয়নুল ভাই, এটা হচ্ছে যে সহিহ হাদিসের উপর আমল করা, এটাই হচ্ছে গিয়ে একজন মুমিনের কর্তব্য। এবং এজন্য দেখবেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে যখনই তোমরা সহিহ হাদিস পাবে, ফাহুয়া মাযহাবি, সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে যখনই সহিহ হাদিস পাবে এটাই হচ্ছে আমার মাযহাব। অর্থাৎ কোরআনের মানে মূল ব্যাখ্যাটা তো রাসূলের হাদিসের মাধ্যমে হয়, মানে রাসূলের হাদিস বলতে রাসূলের কার্যক্রমের মাধ্যমেই কিন্তু এটা বাস্তবায়িত হয়। এজন্য এটা অনেক ব্যাপক ব্যাপার, এক দুই কথা কিন্তু বলার মতো, শেষ করার মতো না। এটা হচ্ছে আমাদের আলিম ওলামাদের অবশ্যই দায়িত্ব যে সঠিক যে হাদিসগুলো আছে, সহিহ হাদিসগুলো আছে, এগুলোর মাধ্যমেই যেন আমরা কি করি, আমাদের আমলগুলো করি এবং এগুলোই আমরা যেন বেশি করে প্রচার, জাল হাদিসকে অ্যাভয়েড করি, জাল হাদিসগুলোতে আমরা অ্যাভয়েড করি। এটা হচ্ছে গিয়ে আমাদের যারা ইমাম সাহেব রয়েছেন, স্কলার যারা রয়েছেন, তাদের এটা কিন্তু বেশি কিন্তু দায়িত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভ্যালুয়েবল সময় দিয়েছেন, চমৎকারভাবে কথা বলেছেন কোরআন হাদিসের আলোকে, আমরা জেনে নিশ্চয়ই উপকৃত হব ইনশাআল্লাহ। আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। জাল হাদিসকে অ্যাভয়েড করি এবং সঠিক হাদিসকে আমরা গ্রহণ করে কিন্তু আমাদের জীবনটাকে পরিচালনা করি। প্রত্যেকটি মাসে বলেন, প্রত্যেকটি অকেশনে বলেন, আপনি যেন যদি বেদাতের সংস্পর্শে না গিয়ে সঠিক পথে যদি আমরা চলতে পারি, তখন কিন্তু আল্লাহর পক্ষে সঠিক রিওয়ার্ডটা আমরা পাবো। আমরা সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন সেইভাবে আমরা চলতে পারি এবং শাবান মাসের যে সময়গুলো আছে কাজে লাগাতে পারি, রমজানের জন্য প্রিপারেশন দিতে পারি। সেই প্রত্যাশা, সেই কামনায় আজকে এখানেই শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।